আমি এইরকম একটা বেসিক ওয়েবসাইটকে খানিকটা এইরকমভাবে ডিজাইন করেছি। এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে তোমরাও একদম ফ্রিতে এইরকম ওয়েবসাইট ডিজাইন করতে পারবে। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিস। সো ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে অর্ডিনারি একটা বেসিক একটা ওয়েবসাইটকে কিভাবে এত দারুণ করে সাজিয়েছি। তো ওটাই তোমাদেরকে শেখাবো, এবং আজকে তোমাদেরকে আমি পাসওয়ার্ড প্রোটেকশন এবং তোমাদেরকে ডোমেনের ব্যাপারে কিছু জ্ঞান দেবো। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সবার প্রথম আমাকে চলে যেতে হবে ক্রোমে, এবং আমাকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। আমার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আমি সিম্পল লিখবো যেটা আমার শপের নাম, এটা লিখে এন্টার করলে আমার কিন্তু এখানে খুলে যাবে আমার যে পেজটা। কিন্তু আরেকটা জিনিস, এখন যদি আমি toybook.myshopify.com লিখি, তাহলেও কিন্তু আমার পেজ চলে আসছে, এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, পেজ আসছে না, এখন পাসওয়ার্ড চাইছি। পাসওয়ার্ডের রিলেটেড ব্যাপারটা আমি একটু পরে আসছি, আপাতত আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এটা করলাম। ধরো আমি যদি এখন এর পাশে অ্যাডমিন লিখি, তাহলে কিন্তু আমি ডিরেক্টলি অ্যাক্সেস পেয়ে যাব আমার অ্যাকাউন্টে যাওয়ার। ঠিক আছে, মডিফিকেশন করার। তো আমি এখানে তোমাদেরকে ডোমেনের ব্যাপারে বলতে চাইছি এবার। সো এখানে তুমি সেটিং এ আসার পরে তুমি এখানে যে ডোমেনে আসবে, ডোমেনে আসার পরে দেখতে পাচ্ছ এই যে F5229B, এটা ছিল আমার প্রাইমারি, যেটা আমাকে শপিফাই দিয়েছিল এই নামটা। কিন্তু আমি কি করলাম, toybook.myshopify.com এই অ্যাক্সেসটা নিয়ে নিলাম। এটা একদমই ফ্রিতে নিয়েছি আমি মাই শপিফাই থেকে। ঠিক আছে, একদমই ফ্রি। তো কিন্তু দেখতে পাচ্ছ এই যে টয় বুকের শেষে 3টে ও আছে, কারণ টয় বুক যেটা অ্যাকচুয়াল স্পেলিং, ওটা দিয়ে কিন্তু এর আগে থেকে কেউ নিয়ে রেখেছে, যার কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বুকের মাঝখানে 3টে ও। ঠিক আছে, এবার আমি এই জিনিসটা একদম ফ্রিতে পেয়েছি। কিন্তু আমি যদি চাই ডিরেক্ট toybook.com বা toybook.in এরকম পেতে চাই, যেরকম তোমরা প্রফেশনাল ওয়েবসাইটে দেখেছো, ওরকম যদি পেতে চাই, তাহলে কিন্তু আমাদের ডোমেন পারচেস করতে হবে। ঠিক আছে, মাই শপিফাই মাঝখানে আসবে না, জাস্ট toybook.com অর toybook.in। তো ওটা করার জন্য কি করতে হবে, আমরা সাপোজ এখানে বাই নিউ ডোমেনে যাব, তোমরা গোড্যাডিতেও করতে পারো, বা অনেক ওয়েবসাইট আছে যেগুলো তোমাদের অফার করে। তো আমি এখানে শপিফাইতে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। তো আমি এখানে লিখবো সাপোজ toybook.com। সো toybook.com ইজ নট অ্যাভেলেবেল, বাট toybook.com এর পাশাপাশি যেরকম সাজেস্টেড কিছু ওয়েবসাইটের ডোমেন, ওরা তোমাদের সঙ্গে আসবে। এই যে দেখো toybook.in, আমি কিন্তু নিতে পারি। এর জন্য $16 আমাকে চার্জ করবে ওরা প্রত্যেক বছর। ঠিক আছে, এটা ফেয়ার এনাফ। toybook.in অ্যাক্সেস পাওয়ার জন্য $16 তো বছরে দেওয়া যেতে পারে। তবে আমি এই মুহূর্তে কিনবো না, আমি তোমাদেরকে জাস্ট রিসার্চ পারপাসের জন্য বলছি, এডুকেশন পারপাসের জন্য বলছি। আমি কিন্তু এখন কিনবো না, আমার যদি সেলস আসছে, আমি যদি প্রফিটেবল হই, তখন আমি এই জিনিসটা ডোমেন নিয়ে ভাবতে যাবো, পেড ডোমেনের ব্যাপারে। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছ অনেক অপশন আছে, toybook.net, স্টোর, শপ, এবং আরো যদি আমি নিচে যাই, একাডেমি, অ্যাকাউন্টেন্টস, অ্যাক্টর, অ্যাডাল্ট। চলো এবার তোমাদেরকে বলি পাসওয়ার্ডের ব্যাপারটা কি। দেখো, এখন যদি আমি তোমাদেরকে toybook.shopify.com, যেটা আমার ওয়েবসাইট ডিজাইন করেছি, যেটা আমি যদি খুলি, তাহলে এখানে দেখাচ্ছে, দেখো, এন্টার ইউজিং পাসওয়ার্ড। এবার তোমরাও যদি এটা ট্রাই করো, তাহলেও কিন্তু এন্টার ইউজিং পাসওয়ার্ড দেখাবে। এখন এই পাসওয়ার্ড তো সবাইকে দেওয়া সম্ভব নয়, কারণ এই পাসওয়ার্ডের অ্যাক্সেস যারা পাবে, তারা কিন্তু আমার স্টোরের অ্যাক্সেসও পেয়ে যেতে পারে। এবং ডিরেক্টলি এরকম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা, ওটা একটা কি বলো, তোমার স্টোরের যে ফার্স্ট যে ইমপ্রেশন, ওটা খারাপ করে। ওটার জন্য কি করতে হবে, ওটার জন্য সিম্পল আমাদেরকে এখানে /admin, আমাদেরকে এডিটিং অ্যাক্সেসে যেতে হবে। এবং অ্যাক্সেসে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমরা শপিফাইয়ের ইন্টারফেসে চলে এসেছি, মেন ইন্টারফেসে। সো এখানে আসার পরে আমাদেরকে এখানে পাসওয়ার্ড প্রোটেকশনকে অফ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে অনলাইন স্টোরে আসতে হবে। দেখতে পাচ্ছ আমি অনলাইন স্টোরে চলে এসেছি। এখানে দেখাচ্ছে, দেখো, ইউর অনলাইন স্টোর ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, টু রিমুভ দ্য পাসওয়ার্ড পিক এ প্ল্যান। তো বুঝতেই পেরে গেছো, পাসওয়ার্ডটা রিমুভ করার জন্য সিম্পল আমাদেরকে যে কোনো একটা প্ল্যান পারচেস করতে হবে। এবং আমি তোমাকে বলেছিলাম যে 3 দিন পরে কিন্তু 20 টাকা কাটবে, 20 টাকা তোমাকে দিতে হবে, নইলে স্টোর কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আরো একদিন বাকি, কিন্তু পাসওয়ার্ডটা যদি আমি হাঁটাতে চাই এই মুহূর্তে, তাহলে কিন্তু আমাদেরকে এর মধ্যে থেকে যে কোনো একটা প্ল্যান
পারচেস করতে হবে। তো সিম্পল, আমি যদি বেসিকটাই পারচেস করবো, আমি যদি পারচেস করি এবং কালকে আমার কিন্তু অফিসিয়ালি 3 দিন খতম হয়ে যাবে, তার মানে কালকে আমাদেরকে এই 20 টাকা দিয়ে এই যে প্ল্যানটা আছে এটা কিন্তু পারচেস করতে হবে। সো আমি এখন করছি না, এবার এটা করে দিলে আমি কিন্তু পাসওয়ার্ডটা হাঁটাতে পারবো। ঠিক আছে, পাসওয়ার্ড যেরকম বসে আছে এখন আর তখন আর বসে থাকবে না। ঠিক আছে, তো এবার আসি থিমের কথায়, আমি কিভাবে এত সুন্দর থিম বানালাম। তো থিম বানানোর জন্য সেম এইখানে অনলাইন স্টোরে এসে তোমাদেরকে থিমেই আসতে হবে। থিমে আসার পরে এখানে তোমাদের কাস্টমাইজ অপশন থাকবে। আচ্ছা, তোমাদেরকে তার আগে বলে রাখি, তোমাদেরকে যে ফার্স্ট বাই ডিফল্ট যে থিমটা থাকবে ওটা খানিকটা এইরকম থিম। ওকে, ওটা খানিকটা এরকম থিম, কিন্তু তোমরা যদি এটাকে একটু ইন্টারেস্টিং করতে চাও, তোমরা এখানে হাই কোয়ালিটির পিকচারের পেছনে অ্যাড করতে পারো, ওগুলো সবই আমি একটু পরে দেখাচ্ছি। কিন্তু তার আগে তোমরা যদি থিমটাকে চেঞ্জ করতে চাও, মানে সাপোজ তোমাদের এরকম পছন্দ নয়, তাহলে তোমরা নিচে অনেকগুলো থিম পেয়ে যাবে, এই যে 1 2 3 এরকম অনেক ফ্রি পেয়ে যাবে। তো আমি যেটা ইউজ করেছি, আমি যে রিফ্রেশটা দেখছো এটা ইউজ করেছি বাই ডিফল্টের বদলে, যার কারণে একটা ব্লু ফিনিশ যেটা আসছে ওটা কিন্তু ওই থিমটারই কামাল। এখন আমি যদি কাস্টমাইজে যাই এবং কাস্টমাইজে যাওয়ার পর দেন এখানে আমি অনেক কিছু কাজ করেছি, তার মধ্যে আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি। যেরকম আমি ফার্স্ট হেডারের কাজ করেছি, তো হেডারের কাজে আমি একটা ওয়েলকাম টু আওয়ার স্টোর এটা অ্যাড করেছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের পুরো টোটাল মেনু A to Z। ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট বার হচ্ছে এই একদম এইখানে দেখো, এইখানে আমি যদি কিছু লিখতে যাই তাহলে অ্যানাউন্সমেন্ট বারে এখানে এনেবল হয়ে যাবে। দেন আমি চাইলে কিছু লিখতে পারি। দেন দেখতে পাচ্ছ ওয়েলকাম টু আওয়ার স্টোর, আমি এটা চেঞ্জ করবো যদি, তাহলে এরপর সিম্পল ক্লিক করব। এবার আমি লিখে দিব সাপোজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, তাহলে দেখতে পাচ্ছ। এবং এটাকে যদি আমি সিম্পল শুধু সেভ করে নিই, তাহলে এবার যদি আমি যাই যে toybook.mysofway.com, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হয়ে গেছে। আচ্ছা, মাই ওয়াইটা আসেনি, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হয়ে গেছে। ফের আমি যদি ওটা পাল্টাতে চাই, সো আমি ওয়েলকাম টু টয় বুক লিখেছি। এবার বাকি কাজ হচ্ছে এই যে দেখো টয় বুকের নিচে এই যে হোম, দেন তোমার স্টোর, দেন কন্ট্যাক্ট আস, এটা বাই ডিফল্ট থাকবে। আমি জাস্ট এই স্টোরটা চেঞ্জ করেছি, মানে স্টোরের জায়গায় কিছু একটা ছিল, অন্য কিছু একটা লেখা ছিল বাই ডিফল্টে, বাট আমি ওটা কেটে স্টোর করেছি। এবং কন্ট্যাক্ট, জাস্ট কন্ট্যাক্ট ছিল, আমি ওটাকে কেটে কন্ট্যাক্ট আস করেছি। আর অ্যাবাউটটা আমি পার্সোনালি অ্যাড করেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি করেছি। এবার দেখো এই যে পেছনের একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ, ওটা আমি লাগিয়েছি। দেন এই যে শপ নাও, এই শপ নাও যদি কেউ ক্লিক করে তাহলে ডিরেক্টলি আমাদের প্রোডাক্টে চলে যাবে। আমি তোমাদেরকে ওয়েবসাইটেই দেখাচ্ছি, এই দেখো শপ নাও যদি কেউ ক্লিক করে তাহলে ডিরেক্ট কিন্তু প্রোডাক্টের পেজে চলে যাবে। আচ্ছা, এগুলো সব কিন্তু আমি অ্যাড করেছি এই প্রোডাক্টগুলো। ঠিক আছে, তো এই প্রোডাক্টগুলো যদি কেউ পারচেস করতে চায় তাহলে করতে পারে, কিন্তু তার জন্য একটা প্রবলেম আছে, এখন আমি সেটা দেখাচ্ছি একটু পরে। আপাতত আমি স্টোরটার ব্যাপারে দেখাই। তো এই দেখো স্টোরের আপাতত আমি যদি এটা হোমের মধ্যে আর তেমন কিছু নেই হাতে ঘোড়া, আমি জাস্ট এখানে একটা চ্যাট জিপিটি থেকে লিখিয়ে নিয়েছি এই যে ওয়েলকাম টু টয় বুক এবং সামথিং কিছু অ্যাড করেছি আমি। এবার আমি প্রোডাক্ট এগুলো অ্যাড করেছি। এবার যদি আমি স্টোরে যাই, স্টোরে কিন্তু প্রোডাক্টের ফুল ডিটেলস পেয়ে যাবো। আমি এখানেই যাচ্ছি, স্টোরে প্রোডাক্টের ফুল ডিটেলস পেয়ে যাবো। ঠিক আছে, আর কন্ট্যাক্ট আছে, তুমি এখানে তোমার নাম, ফোন নাম্বার এবং কমেন্ট লিখবে, তাহলে আমার মেলে ওটা চলে আসবে, আমি ওটা ভেরিফাই করে তোমাদেরকে রিপ্লাই করতে পারবো। আর অ্যাবাউটের সেম জিনিস, আমি ওটা কপি পেস্ট করে দিয়েছি, এই যে ওয়েলকাম টু টয় বুক ইয়োর ভার্চুয়াল হেভেন, দ্যাটস ইট। ওকে, নাও কামস টু অর্ডার। এবার যদি কেউ পারচেস করতে চায় তাহলে কি করবে, তারা ডিরেক্টলি এই ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে যখন তারা কোনো অ্যাডস দেখবে বা কিছু। তারপরে এটাতে তারা ক্লিক করলো সাপোজ এই প্রোডাক্টটায়, এবার বাই নাও করবে আর অ্যাড টু কার্ট করবে। তো বাই নাও তো করলে এখানে একটা প্রবলেম দেখাবে কি, তোমরা দেখো ইউর স্টোর ইজ নট সেট আপ টু রিসিভস অর্ডারস ইয়েট। সো এটা কি প্রবলেম দেখো, কাস্টমার অর্ডার তো করে দিবে কিন্তু পেমেন্ট করবে কোথায়, আমরা এখনো পেমেন্ট গেটওয়ে সেট করিনি। তো আমাদেরকে অর্ডার নেওয়ার জন্য পেমেন্ট গেটওয়েটা সেট করতে হবে, না হলে কাস্টমার যদি টাকা পে করবে কিভাবে, আর শিপিং অ্যাড্রেস দেবে, ওগুলো অপশান আছে। তো টাকা পে করবে কিভাবে, তার আগে আমাদের পেমেন্ট গেটওয়ে সেট করতে হবে। যাই হোক, আমি এখানে সেভ করে নিচ্ছি।
ঠিক আছে। আর এখানে তেমন কিছু দেখারই নেই, এগুলো পেজগুলো মোস্টলি বাই ডিফল্ট থাকে। ঠিক আছে, কিছু কিছু জিনিস তোমাদেরকে চেঞ্জেস করতে হবে, ওগুলো আমার এখনো কাজ করা বাকি অনেক। আমি তোমাদেরকে জাস্ট বেসিক জিনিস দেখালাম, ঠিক আছে। নাও কামস টু পেমেন্ট গেটওয়ে। এবার দেখো, পেমেন্ট গেটওয়ে নেওয়ার জন্য আমাদেরকে সেটিং এ আসতে হবে এবং এই যে পেমেন্টস আছে, পেমেন্টসে ক্লিক করতে হবে। নাও কামস টু, এখানে আমাদেরকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। দেন দেখো, ইন্ডিয়াতে মোস্টলি ক্যাশ অন ডেলিভারির পরে যদি অনলাইন পেমেন্টের কথা আসি তাহলে ইউপিআই চলে। সো ইউপিআইতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে অনেক মানে প্রোভাইডার চলে এসেছে, পেমেন্ট প্রোভাইডার। এই যে পিংপং চেক আউট, দেন পোর্ট ওয়ান পেমেন্টস, পে ডলার নর্মাল। সো আমি এই রেজর পে আর ক্যাশ ফ্রি এই দুটোর মাধ্যমে করব, যে কোনো একটার মাধ্যমে করব। তো এগুলোতে করার জন্য আমাদেরকে সিম্পলি যে কোনো একটার উপর ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছ প্লাগ ইন ইনস্টল করতে হবে। দেন মেবি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এগুলো তারপর তোমাদেরকে পেমেন্ট গেটওয়ে মানে পেমেন্ট নেওয়ার জন্য তোমরা রেডি হয়ে যাবে। পেমেন্ট পেজ সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন যদি আমি টয় বুকের পেজে যাই, এখান থেকে যে কোনো একটা আমি প্রোডাক্ট চুজ করি, লাইক এই মিনি কুলারটাই চুজ করছি। তো এখন যদি আমি বাই নাওতে যাই তাহলে দেখতে পাবে এখানে কিন্তু শিপিং অ্যাড্রেস দেওয়ার অপশান চলে এসছে। যে রেজার পে আর সিওডি দুটোই অ্যাভেলেবেল হয়ে গেছে। তো রেজার পেটা আমি কিভাবে নিয়ে এলাম, রেজার পে ভায়া তুমি ইউপিআই বলো, কার্ড বলো, ওয়ালেট পেমেন্ট, নেট ব্যাঙ্কিং, এনিথিং পেমেন্ট তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ডিরেক্ট রেজার পে হয়ে তারপর আমাদের কাছে আসবে, আমাদের ব্যাংকে আসবে। তো এটার জন্য কি করতে হবে, প্রথমে রেজার পেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওখানে কেওয়াইসি করতে হবে। দেন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সাবমিট করে ওটার সঙ্গে আমাদের স্টোরটাকে লিঙ্ক করে দিতে হবে রেজার পের সঙ্গে, ঠিক আছে। দিলে লিঙ্ক হয়ে গেলে এরকম অপশান চলে আসবে। তো এটাই ছিল বেসিক ভিডিও, ঠিক আছে, লার্নিং ভিডিও। এবার আমরা যাব প্রোডাক্ট চুজ করে প্রমোশনের দিকে, মানে মার্কেটিংয়ের দিকে। ওই ভিডিওটা নেক্সট মানে পরে আসবে। আপাতত এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর ভিডিও নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এভাবে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড, বাই।